কলকাতা নাইট রাইডার্স কি অসাধারণ পারফরমেন্স করছে কলকাতা। প্রথম 6টা ম্যাচের মধ্যে জয়ের খাতা খুলতে না পারা কেকেআর লাস্ট 4টে ম্যাচে ডমিনেন্ট পারফরমেন্স করে জিতে প্লে অফের স্বপ্নটা এখনও বাঁচিয়ে রেখেছে কলকাতা। বন্ধুরা, কেকেআরের কি অসাধারণ পারফরমেন্স, কোথায় ছিল এই পারফরমেন্স? যে ব্যাটিং যে বোলিং নিয়ে আমরা প্রশ্ন তুলছিলাম প্রথম 6টা ম্যাচে যে ভাই কলকাতার হলোটা কি, একটা ম্যাচ জিততে পারছে না, কিন্তু বিগত 4 ম্যাচে রাজস্থান, লখনৌ, হায়দ্রাবাদ আর এবার দিল্লি 4টে ম্যাচ ডমিনেন্ট পারফরমেন্স করেছে। বিশেষ করে কলকাতার বোলিং, সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী কি অসাধারণ বোলিং করছে এই দুটো স্পিনার। ওদিকে অনুকূল রায়, এদিকে কার্তিক ত্যাগী, মানে ইচ অ্যান্ড এভরি প্লেয়ার কলকাতার জন্য জ্বলে উঠেছে বন্ধুরা। আর এখনও বলবো যে অনেকে হয়তো ভাবছে কলকাতা কোয়ালিফাই করতে পারবে না, কিন্তু এখনও চান্স আছে। দেখো, কলকাতার 10 ম্যাচে কলকাতার হাতে 9 পয়েন্ট আছে। কলকাতার বাদবাকি 4টে ম্যাচের মধ্যে 4টেই জিততে হবে, আর 4টেই জিতে গেলেই কলকাতা কিন্তু বন্ধুরা 17 পয়েন্টের সাথে কোয়ালিফাই করে ফেলবে। আর আমার মনে হচ্ছে কেকেআর যে মোমেন্টামটা ধরেছে বন্ধুরা, অ্যাজ এ বোলিং, ব্যাটিং, ইচ অ্যান্ড এভরি, মানে সব ক্ষেত্রেই কলকাতা যে জ্বলে উঠেছে, টানা 4টে ম্যাচ জিতেছে কলকাতা। তার মানে পরবর্তী টানা 4টে ম্যাচ জিতে কিন্তু তারা 17 পয়েন্টের সাথে কোয়ালিফাই করতে পারে বন্ধুরা। আর আমার বিশ্বাস কলকাতা কোয়ালিফাই করবে। কলকাতা যে স্টাইলের ক্রিকেট খেলছে, কলকাতা এই আইপিএলে বাদবাকি 4টে ম্যাচ জিতে কোয়ালিফাই করতে পারে। এমনকি আশা ছিল যে কলকাতা প্রথম থেকেই ভালো করবে, কিন্তু প্রথম থেকেই বোলিং ব্যাটিং একেবারে ভালো করছিল না। কিন্তু বিগত 4 ম্যাচে কলকাতা এই আইপিএলের সবথেকে বেস্ট ক্রিকেট খেলছে। বিশেষ করে কলকাতার বোলিং কি অসাধারণ বোলিং করছে বন্ধুরা। আশা আছে কলকাতা খেলবে কোয়ালিফাই। কি মনে হয় বন্ধুরা, বাদবাকি 4 ম্যাচের মধ্যে 4টেই জিতে কি কেকেআর কোয়ালিফাই করতে পারবে এই আইপিএলে? কি মনে হয় তোমাদের? অবশ্যই জানাবে কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।